সন্ধ্যার আলো ধীরে ধীরে ঘরে ঢোকে, কিন্তু আমার মনের অন্ধকার আরো গভীর হয়ে গেছে। পরীর চোখে ভয় এখনো ঝলকাচ্ছে। তার ছোট্ট কণ্ঠস্বর মাঝে মাঝে দম বন্ধ করে দেয়। আর আমি জানি, এই ভয় কোনো গল্প বা কল্পনা নয়, এটা বাস্তব, এটি সত্য। রাতের সেই অভিজ্ঞতা এখনো আমার কানে বাজছে, তার কাঁদা, তার চিৎকার এবং আমার অক্ষমতা। আমি জানি, আজ রাতটাই হবে আমাদের যুদ্ধের ঠিক প্রথম ধাপ। পরীকে বুকে জড়িয়ে আমি বারবার বলি, কিছু হবে না, আমি আছি, তুমি ভয় পাও না। সে আমার বুকের সাথে লেগে কেঁদে কেঁদে মাথা নাড়ে। আর আমি বুঝি, তার কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে তার ছোট্ট হৃদয়ও ভেঙে গেছে। কিন্তু আজ আমি কোনো ভুল করতে দেব না। আজ আমি নিশ্চিত করব যে সত্য লুকানো যাবে না। রাত যত এগোচ্ছে, আমি এক নজর ঘরের চারপাশ পরীক্ষা করি। ঘরের কোণে এমনভাবে সিসি ক্যামেরা বসানো হয়েছে যাতে দরজা, বিছানা সবকিছু দৃশ্যমান থাকে। কোনো কোণ, কোনো আলাদা জায়গা আর কোনো শব্দ চোখ এড়াতে পারবে না। প্রতিটি নড়াচড়া, প্রতিটি শব্দ, প্রতিটি স্পর্শ সবকিছু রেকর্ড হবে। আমি জানি, যদি আজ প্রমাণ ধরে ফেলতে পারি, তখন আর ইয়াসিনের কোনো ক্ষমতা নেই। পরীকে আস্তে আস্তে আমি বোঝাই, আজ তুমি ভয় পাও না, তুমি যাবে, আমি সব দেখব। সে প্রথমে কাঁপতে কাঁপতে হাত নাড়ে, চিৎকার করতে চায়, কিন্তু আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে সে ধীরে ধীরে দরজার দিকে এগোতে শুরু করে। তার ছোট্ট পা ভয়ে কম্পমান, কিন্তু আমার স্থির চোখ, আমার দৃঢ় কণ্ঠস্বর তাকে কিছুটা সাহস দেয়। ইয়াসিন স্বাভাবিক আচরণে হাজির হয়। সে হাসে, ভদ্রতা দেখায়, যেন কিছুই হয়নি। সে ডেকে আনে পরীকে, তার কণ্ঠে স্বাভাবিক মমতা। কিন্তু আমি জানি, তার ভেতরে অস্পষ্ট রাগের ছাপ আছে। তার হাত যখন পরীর কাঁধে, আমি নিঃশব্দে রুমের বাইরে লুকিয়ে রেকর্ডিং চালাই। ক্যামেরার ফ্রেমে সবকিছু স্পষ্ট। ইয়াসিন প্রথমে শক্তি দেখানোর চেষ্টা করে, কিন্তু সে জানে আমি এখানে আছি। প্রতিটি মুহূর্ত রেকর্ড হচ্ছে। পরীকে কোলে নেওয়ার আগে আমি তার চোখের দিকে তাকাই। সে আর কাঁপছে না, তবে ভয় এখনো চোখের কোণে লুকিয়ে আছে। আমি বলি, আমি আছি, তুমি নিরাপদ। সে চোখ বন্ধ করে মাথা রাখে আমার বুকের সাথে, এবং সেই মুহূর্তে আমি বুঝি, এই ভয় আর কেউ ব্যবহার করতে পারবে না। রেকর্ডিং দেখে আমি অভ্যস্তের সঙ্গে নীরব থাকি। প্রতিটি শব্দ, প্রতিটি চিৎকার ক্যামেরায় ধরা পড়েছে। এটা শুধু আমাদের অস্ত্র নয়, এটা আমাদের ভবিষ্যতের প্রমাণ, ন্যায়ের পক্ষে শক্তি। আমি জানি, আগামীকাল আমরা আদালতে যাব, কিন্তু আজ রাতটাই হবে আমাদের লড়াইয়ের মূল মুহূর্ত। ঘড়িতে রাত 11টা বাজে। ঘরের বাতি নিভে আছে, শুধু ক্যামেরার হালকা আলো। আমি নিঃশব্দে দরজার পাশে লুকিয়ে দাঁড়িয়ে দেখছি। প্রতিটি শব্দ আমার কানে বাজছে। তার ছোট্ট নিঃশ্বাস, মাঝে মাঝে কাঁপা হাত, ইয়াসিনের অস্পষ্ট রাগ, সবকিছু আমার নজরে। পরি ধীরে ধীরে রুম থেকে বের হয়। সে জানে তার মা কাছে আছেন। আমি তার হাত শক্ত করে ধরে বলি, কিছু হবে না, আমি সব দেখেছি। সে আমার কোলে মাথা রাখে, আর তার চোখে ধীরে ধীরে ভয় কমে আসে। পরীর শান্তি ফিরিয়ে আনতে আমি ঘরের আলো জ্বালাই, তাকে গল্প শোনাই। ধীরে ধীরে তার হাহাকার কমতে থাকে। তার চোখে ছোট্ট হাসি ফিরে আসে। এই হাসি আমার রাতের সমস্ত ভয় এবং উত্তেজনাকে প্রশমিত করে। আমি বুঝি, আমাদের যুদ্ধ সফল হতে চলেছে, তবে চূড়ান্ত বিজয় এখনো বাকি। পরীর ঘুমের আগে আমি তার হাতে হাত রেখে বলি, আজ থেকে আর কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না, তুমি নিরাপদ। সে আমার কণ্ঠে আস্থা পায়, আর ধীরে ধীরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আমি জানি, আজ রাত আমরা শুধু প্রমাণ সংগ্রহ করেছি না, আমরা তার মানসিক শান্তির প্রথম ধাপ রেখেছি। এই রেকর্ডিং, এই প্রমাণ আগামীকালের আইনি লড়াইয়ে আমাদের শক্তি দেবে। রাত গভীর হয়ে গেছে। পরি শান্তভাবে ঘুমিয়ে পড়েছে, আর আমি তার পাশে বসে পুরো রাত জেগে আছি। কিন্তু আমার মন শান্ত নয়। আজ রাতের ঘটনা শুধু প্রমাণ সংগ্রহের রাতই নয়, এটি ছিল আমাদের মানসিক প্রস্তুতি এবং লড়াইয়ের সূচনা। আমি রেকর্ডিং বারবার পরীক্ষা করি। প্রতিটি শব্দ, প্রতিটি নড়াচড়া স্পষ্ট। প্রমাণ হাতে, আমি জানি আগামীকাল আমরা আইনের পথে যাব। কিন্তু আজ রাতের সবচেয়ে বড় কাজটি হয়েছে পরীর মনে সাহস ফিরিয়ে আনা। সে জানে তার মা তার পাশে আছে, আর কেউ তাকে আর কষ্ট দিতে পারবে না। সকালে প্রথম আলো দেখা যায়। আমি দ্রুত প্রস্তুতি নেই। পরীর ঘুম থেকে ওঠার পর তাকে শান্তভাবে বোঝাই, আজ থেকে তুমি আর একা নয়, তুমি নিরাপদ।
তার চোখে সেই ভয় ধীরে ধীরে কমে আসে। আর আমি জানি আমাদের পদক্ষেপ সঠিক। আমরা আইনের পথে এগোতে শুরু করি। প্রতিবেশী, বন্ধু বান্ধব, সামাজিক সংস্থা যারা আমাদের সাহায্য করতে পারে সবাইকে জানাই পরিস্থিতি। প্রতিটি আইনজীবী, পুলিশ কর্মকর্তা, সমাজকর্মী আমাদের পাশে আছে। ইয়াসিনের আচরণ দিনের আলোয় আগের মতো স্বাভাবিক, কিন্তু আজ আর তার মুখোশ কার্যকর হবে না। আমরা ধীরে ধীরে সব প্রমাণ আদালতে জমা দেই। পরীর জন্য লড়াই শুধু শারীরিক নয়, মানসিক এবং আইনি। তার সাথে প্রতিটি মুহূর্তে থাকি, তার কথা শুনি, তার ভয় দূর করি। এখন সে জানে তার কণ্ঠ শোনা হবে, তার নিরাপত্তা নিশ্চিত। আদালতের দিন আসে, আমরা সমস্ত প্রমাণ এবং রেকর্ডিং নিয়ে আদালতে উপস্থিত হই। ইয়াসিনকে প্রশ্ন করা হয়। সে নিজের অপরাধ অস্বীকার করলেও রেকর্ডিং এবং অন্যান্য প্রমাণের কাছে তার প্রতারণা ধরা পড়ে। শেষ পর্যন্ত আদালত ন্যায় বিচার দেয়। ইয়াসিনকে দায়িত্বে থাকা থেকে সরানো হয়। তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরি নিরাপদ। আমরা তার পাশে আছি, তাকে সান্ত্বনা দিচ্ছি এবং ধীরে ধীরে তার বিশ্বাস ফিরিয়ে আনছি। এই যুদ্ধ শেষ হলেও আমাদের যাত্রা এখানে থেমে যায় না। পরীর মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা এবং তার শিশু শক্তি ফিরিয়ে আনা, এটাই এখন আমাদের মূল লক্ষ্য। শেষে আমি পরীকে জড়িয়ে বলি, আমরা সবসময় তোমার পাশে আছি, আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। তুমি নিরাপদ। পরী ছোট্ট হাসি ফোটাই। সেই হাসি আমাদের রাতের সমস্ত ভয়, ব্যথা এবং সংগ্রামকে প্রশমিত করে। এভাবে শেষ হয় আমাদের প্রথম বড় লড়াই। সত্য, সাহস এবং আইনের শক্তি, এই তিনটি আমাদের সুরক্ষা দিয়েছে। আজ থেকে আমরা নতুন জীবন শুরু করি, যেখানে পরীর নিরাপত্তা সর্বোচ্চ। গল্প নরপিশাচ সৎবাবা, পর্ব দ্বিতীয় এবং শেষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।